হইও না, তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হইও না। কারণ যে বন্ধ করবে এখানে তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে, আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রব্বে কারীম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তোমার কাজ হচ্ছে এতটুকু নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত কোন রকম শুয়ে যাও, সন্ধ্যা হবে সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে, মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা হতে বেশিক্ষণ লাগে না, এক সপ্তাহ যাইতে বেশিক্ষণ লাগে না। এই তো কিছুদিন আগে শুক্রবার গেছে, আবার 2 দিন পরে শুক্রবার। জোরে বলেন না রে ভাই, এই দিন না কিছুদিন আগে একদম কল্পনা করলে তো অবাক লাগে। অনেক সময় সকাল থেকে উঠলে কেমন কেমন তাড়াতাড়ি বিকেল হয়ে যায়, খবরও পাওয়া যায় না। কাজের মধ্যে রাখলে দেখবেন যে 3টা কাজ শুরু করছেন, কখন জন সন্ধ্যার আজান দিয়েছে আমরা বুঝতেও পারি নাই। কি দ্রুত গতিতে বছর চলে যাচ্ছে, মাসের গতিতে মাস চলে যাচ্ছে, সপ্তাহের গতিতে সপ্তাহ চলে যাচ্ছে, দিনের গতিতে দিন চলে যাচ্ছে, কেমন যেন ঘন্টা কিংবা মিনিটের গতিতে আমাদের হায়াত শেষের দিকে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। দুনিয়াতে শয়তানের পাওয়ারও থাকবে, শয়তানের পাওয়ারও থাকবে, কিন্তু জান্নাতে শয়তানের কোনো পাওয়ার থাকবে না। দুনিয়াতে যা পাবা সেটা 5-10 মিনিট পরে অনুভবটা চলে যাবে, খুশিটা চলে যাবে। এটা দুনিয়ার থিওরি, চিরস্থায়ী থাকবে না। হে আমার উম্মতেরা, কোন রকম একটু শুয়ে যাও, একটু কষ্ট নিয়ে শুয়ে যাও, একটু ধৈর্য নিয়ে শুয়ে যাও, ক্ষুধার কষ্ট শুয়ে যাও, এটার কষ্ট শুয়ে যাও, অত্যাচার শুয়ে যাও, আযাব শুয়ে যাও, অপবাদ শুয়ে যাও, অপমান শুয়ে যাও, বদনাম শুয়ে যাও, গীবত শুয়ে যাও। তুমি কারো গীবত করিও না, তোমার গীবত করুক, তোমার বদনাম করুক, তুমি বদনামকারী হইও না। তোমার ভাত বন্ধ করে দিক, তুমি ভাত বন্ধকারী হইও না। তোমার পানি বন্ধ করে দিক, তুমি পানি বন্ধকারী হইও না। তোমার রাস্তা বন্ধ করে দিক, তুমি রাস্তা বন্ধকারী হইও না। কারণ যে বন্ধ করবে এখানে তার ওইখানেরটা বন্ধ হয়ে যাবে, আর যেখানে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রব্বে কারীম তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। তো তোমার কাজ হচ্ছে এতটুকু নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে শিক্ষা দিচ্ছেন, ও উম্মত কোন রকম শুয়ে যাও, শুয়ে যাও, সন্ধ্যা হবে সকাল হবে, সকালটা সন্ধ্যা হবে, মন না চাইলেও মৃত্যুবরণ করতেই হবে, কবরে তোমাকে যেতে হবে। ওই কবরটাতে এমন ভাবে তুমি সাজাও যেন কবরের অন্ধকারটাও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান লাগবে, আমল লাগবে, আর আল্লাহ পাকের রহমত তো ডেফিনেটলি লাগবে। এবার আল্লাহর রহমত কার সাথে থাকে? আমার ঈমানদার ভাইয়েরা, আমার বোনেরা যদি আমার আওয়াজ শুনে থাকে, আমার বোনেরা একটু মনোযোগ দিবেন। আল্লাহর রহমত কার সাথে থাকে আপনারা সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর রহমত কার সাথে থাকে? গালিদাতার সাথে আল্লাহর রহমত থাকে না, সালামদাতার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। অত্যাচারীর সাথে আল্লাহর রহমত থাকে না, যোগ্য যে সয়, মজলুম যে হয় তার সাথে আল্লাহর রহমত থাকে। বদনামকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, প্রশংসাকারীর সাথে আল্লাহর রহমত থাকে। অন্যের দোষ প্রকাশকারীর সাথে আল্লাহর রহমত থাকে না, অন্যের দোষ গোপন করে যে ইজ্জত হেফাজত করে আল্লাহর রহমত তার সাথে থাকে। রাতের প্লেট যে নিয়ে নেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে খাবারের ব্যবস্থা করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। সুবহানাল্লাহ। যে রাস্তা বন্ধ করে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে না, যে রাস্তা খুলে দেয় তার সাথে আল্লাহর রহমত থাকে। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন, ভাইয়া আপনি যেগুলো বলছেন কথা তো বুঝতে পারলাম, কিন্তু দুনিয়াতে দেখতে পারলাম যারা রাস্তা বন্ধ করে দেয় তারাই বাদশাহী করে, যারা খাবার বন্ধ করে দেয় তারাই রাজত্ব করে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করে তারাই কোটি টাকার মালিক হয়ে যায়, আর যারা খেটে খায় পরিশ্রম করে হালালভাবে উপার্জন করে, আর তারা বাতের বাদ পায় না, টাইমের টাইম কিচ্ছু পায় না, সম্মানের সম্মান পায় না, ইনকাম হয় না। আরে যে বাড়িদার থাকে ও তো অন্যজন দখল করে ফেলে। আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, ভাইয়া আপনি আমি হয়তো বুঝতে পারছি না আল্লাহর হিকমত। আল্লাহ আমাদের থেকে 10 টাকার সম্পদ নিয়ে 10,000 কোটি টাকার সম্পদ দিতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহর হিকমত বড় সুন্দর। এখানে আপনার আমার নাক গলানোরও দরকার নাই। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ, একটু ঈমানি আওয়াজ। আল্লাহু 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 আল্লাহ। আসসুবহু বাদা মিন طاعته والليل
কনজুল করমি মৌলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহু 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 আল্লাহু। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে ঈমানি আওয়াজে কুল কায়নাতের স্রষ্টাকে হয় নাই আরেকটু জোরে আসমান বানানে ওয়ালা, জমিনকে সাজানে ওয়ালা, সাগরকে যিনি বহিয়ে নিয়ে যাচ্ছেন কে, সূর্যকে তোলেন কে, ভগবানকে, চন্দ্রকে তোলেন কে, আম গাছে আমের স্বাদ দেন কে, জাম গাছে জামের স্বাদ দেন কে, এতগুলা গাছের মধ্যে আবার সেগুন গাছকে কাঠের জন্য ব্যবহার করার জন্য বানিয়ে দিলেন কে, কত শক্ত গাছের ভিতরে একটা নরম গাছ কলা গাছ, সেখানে কলা ঝুলাই দেয় কে, সবকিছু কার মেজারমেন্ট। এই কথাটা এক সাইডে রেখে আগে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার সৃষ্টিতে সেই শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে হচ্ছে হবে, প্রত্যেকটা কিছু আল্লাহর মেজারমেন্টের, এবং প্রত্যেকটা কিছুর মধ্যে কোনো না কোনো বিশেষ হিকমত কারণ আছেই আছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। বলেছিলাম না আমি বলবো আস্তে, আপনাদের বলতে হবে জোরে, দিকে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক, আরেকটু জোরে, সন্তান দেওয়ার মালিক, নেওয়ার মালিক, জীবন দেওয়ার মালিক, জীবন নেওয়ার মালিক। বিবাহ কার কখন হবে ঠিক করেছেন কে? ওই সময় আসার আগ পর্যন্ত কোনো প্রকার বিবাহ হবে, ওই সময় আসলে কি ওই বিবাহকে ধরে রাখতে পারবে? তাহলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, কোনো কারণে যদি আমার বোনের সন্তান না হয়, সেই জায়গায় আপনার আমার বুদ্ধিমান যদি হয়ে থাকি, কখনো কোনো মেয়েকে সন্তান না হওয়ার কারণে আঙ্গুল তোলার অধিকার আপনার আমার কারণে, আপনার আমার কারণে, কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বে করিম সিদ্ধান্ত নেবে কার সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, কখন হবে, কিভাবে হবে, দিনে হবে না রাতে হবে, কোন সালে হবে, কোন মাসে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার অথরিটির মধ্যে আছে। যদি আমরা এই কথাগুলোকে বুঝতে পারি, মনে বসাইতে পারি, তাহলে কখনো শাশুড়ি হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, ননস হয়ে বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবো না, কারণ ওই আল্লাহই তো দিবে যখন কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। সবকিছু নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ যেখানে ইন্টারফেয়ার করে সেখানে আর কারো ইন্টারফেয়ার করার কোনো দরকার, কারণ সবকিছুর মালিক। এই কথাটা বুঝা লাগবে, সবকিছুর মালিক, সবকিছুর খালিক, সবকিছু সাজানেওয়ালা, সবকিছু নিয়ন্ত্রণ করনেওয়ালা, এবং এখনো করে যাচ্ছে, এখনো করে। এই যে আপনার আশা আমার আশা, সেটাও আল্লাহর দয়া। এই যে বসলাম আল্লাহর দয়া, এই যে বলছি আল্লাহর দয়া, এই যে শুনছেন আল্লাহর দয়া। ভাইয়া কান থাকলে শোনা হয় না, যে কানের মধ্যে রবের রহমত থাকে তখনই কানটা শোনার কাজ করে। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বড় হবে। চোখ থাকলেই দেখা হয় না, অনেক চোখওয়ালা আছে, আলো নাই। আমরা বলি চোখে আলো নাই, মনে রাখবেন চোখ থাকলেই দেখা যায় না। চোখের মধ্যে যখন রবের রহমত হয় তখন সেটা আলো হয়ে বিকশিত হয়, তখন সে দেখতে পায় কোনটা লাল, কোনটা সাদা, কোনটা কালো, কোনটা কি। আপনার আমার হাত দিয়ে স্পর্শ করে চামড়ার অনুভবের কারণে বুঝতে পারি কোনটা গরম, কোনটা ঠান্ডা, কোনটা গরম, কোনটা ঠান্ডা। মনে রাখবেন রবের দয়া যদি থাকে তাহলে অনুভব হবে, যদি রবের দয়া না থাকে না গরম বুঝতে পারবো না ঠান্ডা বুঝতে পারবো। এবার আমি
বলে যাচ্ছি, আপনারা শুধু একটু প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করবেন। আমাদের চোখে দেখা রবের দয়া, আমাদের মুখে বলা রবের দয়া, আমাদের কানে শোনা রবের দয়া। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আরেকটু জোরে বলেন না। কারণ গুনার পাল্লা যেহেতু আমাদের বাড়ি, সুবহানাল্লাহর সেই সুযোগটা মিস করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে না। কারণ যত সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করব, তত আমাদের আমলনামায় সওয়াবের বৃদ্ধিতে হবে, আমাদের গুনাহ কমতে থাকবে। কথা বলেন ঠিক কি না? এবার ঈমানদার ভাইয়েরা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আমাদের চোখে দেখা রবের রহমত, বলা রবের রহমত, শুনতে পাওয়া রবের রহমত। জিহ্বার হরকত থাকলে কথা হয় না, এই আওয়াজটা আওয়াজ হয় রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে, রবের রহমতের কারণে। পা থাকলে হাঁটা হয় না, পায়ের যে শক্তি সেটাও রবের রহমত। বসাটা রবের রহমত, শোয়াটা রবের রহমত, ঘুমাতে যাওয়া রবের রহমত, ঘুমের ভিতরে থাকা রবের রহমত, রাত্রে ঘুমালাম সকালে উঠলাম সূর্য দেখলাম সেটাও রবের রহমত। আমাদের নাস্তা খাওয়া রবের রহমত, আমার খাবার খাওয়া রবের রহমত, সেই খাবারটা পেটের ভিতরে গিয়ে হজম শক্তি হওয়া রবের রহমত। সুবহানাল্লাহ, রবের রহমত। আমাদের সেই খাবার থেকে রক্ত হওয়া রবের রহমত, ক্যালসিয়াম হওয়া রবের রহমত, বাথরুমটাও রবের রহমত, প্রস্রাবটাও রবের রহমত। যাদের 3-4 দিন প্রস্রাব আটকায় যায় তাদের অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখেন। যাদের বাথরুম আটকায় যায় তাদের অবস্থা কি হয় দেখেন। ও আমার ইমানদার ভাইয়েরা, আপ টু বটম, ডানে টু বামে, সোজা সামনে পিছনে, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত, সর্বদিকে রবের রহমত। আর রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন রহমানুর রহিম। এবার বলেন, রবের রহমত 1 সেকেন্ডের জন্য যদি তুলে নেওয়া হয়, বাতাস আর চলবে না।